বন্ধুরা, আমরা আগের ভিডিওতে রায় মার্টিন ভলিউম 1 এর ফিজিক্যাল সায়েন্সের রায় মার্টিনের স্কুল নম্বর 6 এর কোশ্চেন আনসার গুলো সলভ করছিলাম। আজকে আমরা দেখবো স্কুল নম্বর 7 কান্দির রাজা এমসি গার্লস হাই স্কুলের কোশ্চেন আনসার গুলো সলভ করব। তো প্রথম আমাদের এমসিকিউ গুলো যে যে আছে সেগুলো দেখে নেই। বায়ুমণ্ডলে কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায়? অ্যান্সারটা হবে ম্যাগনেটোস্ফিয়ার। গ্যাস অণুর গড়বেগ সি এবং পরম উষ্ণতা টি হলে উত্তরটা হবে সি। লম্ব আপাতনের ক্ষেত্রে আলোকরশ্মির চ্যুতি কত? উত্তরটা হবে 0 ডিগ্রি। 10 সেন্টিমিটার ফোকাস যত অবতল দর্পণ থেকে কত দূরত্বে একটি বস্তুকে রাখলে সমান আকার প্রতিবিম্ব পাওয়া যায়? উত্তরটা হবে ডি 20 সেন্টিমিটার। আমাদের চোখের রেটিনায় যে প্রতিবিম্ব গঠিত হয় তা হলো কি? কোন প্রতিবিম্ব গঠিত হয়? সেটা হচ্ছে সদ ও অবশিষ্ট। 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি কোন পর্যায়ে অবস্থিত? মৌলটি হবে বি 4 পর্যায়ে। নাইট্রোজেন অণুতে বন্ধন গঠনকারী ইলেকট্রন সংখ্যা হলো কটা? 6টি। ঠিক আছে, এবার আমরা গ্রুপ বি এর কোশ্চেন গুলো দেখে নেই। বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস ওজোন স্তরে ক্ষতি সাধন করে? উত্তরটা হবে নাইট্রিক অক্সাইড গ্যাস। আমি এখানে বইতে তার অ্যান্সারটা লিখে দিচ্ছি। নাইট্রিক অক্সাইড গ্যাস। পরের কোশ্চেন হচ্ছে পেট্রোল, ডিজেল, কেরোসিন, এলপিজি এদের মধ্যে কোনটির তাপন মূল্য সর্বাধিক? এই যে এলপিজি, এইটা হবে অ্যান্সার। এলপিজি তাপন মূল্য সর্বাধিক। ঠিক আছে। সুইট গ্যাস কি? মিথেনকে সুইট গ্যাস বলে। তাহলে সুইট গ্যাসের এখানে আমরা লিখে দেব কি? মিথেন। ঠিক আছে। চার্লসের সূত্রে ভি ও টি লেখচিত্রের প্রকৃতি কি রূপ? উত্তরটা হবে সমানুপাতিক। সমচাপ ও উষ্ণতায় ভি লিটার অক্সিজেনের গ্যাস এন সংখ্যক অণু থাকলে 2 ভি লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে অণুর সংখ্যা কত হবে? 2.4 এর অ্যান্সার হবে 2n। দৃশ্যমান আলোকরশ্মির তরঙ্গ দৈর্ঘ্য পাল্লা কত? এই যে তোমরা এখান থেকে এই পর্যন্ত যা যেরকম ভাবে লেখা রয়েছে সেরকম ভাবে লিখে 4000 অ্যাংস্ট্রম মাইনাস 7000 অ্যাংস্ট্রম ইকুয়াল টু 4 × 10⁻⁻10 মিটার মাইনাস 7 × 10⁻10 মিটার। এবার বলছে 2.6 এর কোশ্চেনটা, মোটর গাড়ি হেডলাইটে কি ধরনের দর্পণ ব্যবহৃত হয়? অবতল দর্পণ। মায়োপিয়া প্রতিকারের জন্য কি ধরনের লেন্স ব্যবহার করা হয়? অবতল লেন্স। পরের কোশ্চেন, বিবৃতি সত্য বা মিথ্যা লেখো। কোন নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মির ক্ষেত্রে বেগুনি বর্ণের আলোর প্রতিসরাঙ্ক কি হয়? সর্বাধিক। এটা হবে সত্য। হ্যালোজেন মৌলগুলি তাদের বীজাণু ধর্মে নিম্নক্রমে সাজাও। এই যে হ্যালোজেন মৌলগুলো বীজাণু ধর্মে সাজিয়ে এরকম যেরকম আমি লিখেছি ঠিক সেরকম ভাবে লিখে দেবে। হাইড্রোজেন ক্লোরাইড অণুতে কি ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? সমযোজী এক বন্ধন বর্তমান। তরিজী যৌগগুলি ড্যাশ দ্রাবকে দ্রবীভূত হয়। শূন্যস্থানে লিখতে হবে মেরু। এখানে মেরু লিখতে হবে, মেরু দ্রাবকে দ্রবীভূত। এবারে গ্রুপ সি এর কোশ্চেন আনসার গুলো দেখে নেই। বলছে গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাস দুটি কার্যকরী উপায় লেখো। এই যে গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাস করতে কি কি উপায় অবলম্বন করতে, এই দুটো পয়েন্ট তোমরা লিখে দেবে। এই যে এই একটা পয়েন্ট লিখবে আর এই একটা পয়েন্ট লিখবে। ঠিক আছে। আরো যদি পয়েন্ট তোমরা লিখতে চাও তাহলে তোমরা এই সব কটা পয়েন্টকে লিখে নিও যদি তোমাদের প্রয়োজন হয়। চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় তোমরা এখান থেকে পুরো এই পর্যন্ত লিখে নেবে। ঠিক আছে। এই যে অথবার কোশ্চেন, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1.5 অ্যাটমোস্ফিয়ার চাপে সি 6 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? প্রথম তোমরা লিখবে চাপ পি ইকুয়াল টু 1.5 অ্যাটমোস্ফিয়ার। আমরা জানি H2 গ্যাসের আণবিক ভর 2 গ্রাম পার মোল। পদার্থ ভর m ইকুয়াল টু 6g, মোল ইকুয়াল টু n, 6/2 সমান হচ্ছে মোল ইকুয়াল টু 3। তাহলে n ইকুয়াল টু কি হলো? 3। গ্যাসের ধ্রুবক r ইকুয়াল টু 0.082, তাপমাত্রা t ইকুয়াল টু 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এই সেন্টিগ্রেডটাকে কেলভিনে নিয়ে গেলাম, তো 273 যোগ করলাম, আয়তন ভিটা বের করতে হবে। আমরা জানি পিভি ইকুয়াল টু nRT, তাহলে ভি ইকুয়াল টু nRT/p। তাহলে এবার nRT আর p এর মান বসিয়ে দাও। আর এখানে বসিয়ে দেওয়ার পরে এখানে কাটাকুটিটা আমি আর করিনি, কাটাকুটিটা আমরা করে নিও। এই অ্যান্সারটা আসবে। তারপরে এটাকে যদি আরেকটু ভাঙা যায় তাহলে এই অ্যান্সারটা আসবে। চিত্র সহ উত্তল লেন্সের মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও। এই যে তোমরা এখান থেকে লিখবে কোন উত্তল লেন্সের প্রধান অক্ষের উপর অবস্থিত কোন বিন্দু থেকে আগত অপসারী আলোকরশ্মিগুলো লেন্স দ্বারা প্রতিসরণের প্রধান। তারপরে এখান থেকে এই যে
প্রধান অক্ষের সমান্তরালভাবে নির্গত হলে ওই বিন্দুকে উত্তল লেন্সের প্রথম মুখ্য ফোকাস বলে। এই হচ্ছে তার চিত্র। এই যে এই চিত্রটা তোমরা পুরোটা এঁকে নেবে, ঠিক আছে? এই যে এই চিত্রটা, ঠিক আছে? আর এই পর্যন্ত লিখবে। সূর্য অথবা সূর্যোদয়ের সময় সূর্যকে লাল দেখায় কেন? এই যে এইটা হচ্ছে তার অ্যান্সার। এখান থেকে লিখবে, এখান থেকে পুরো এই পর্যন্ত লিখবে, ঠিক আছে? নিউল্যান্ডের অষ্টক সূত্র লেখো এবং এর সীমাবদ্ধতা উল্লেখ করো। এই যে তোমরা এখান থেকে লিখবে, ঠিক আছে? এই অষ্টক সূত্র এখান থেকে লিখবে। কতদূর লিখবে? এই পর্যন্ত লিখবে। এবার অষ্টক সূত্র হচ্ছে এই পর্যন্ত, ঠিক আছে? সূত্রটা হচ্ছে এই পর্যন্ত। তাহলে তোমরা লিখবে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত সূত্র, এই পর্যন্ত তোমাদেরকে সূত্রটা বলতে চেয়েছে। তারপর লিখেছে সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতা লিখবে এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে? এবার আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না কিন্তু সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না, তার এইটা এখান থেকে এই পর্যন্ত তোমাদের লিখতে হবে, ঠিক আছে? এই সমযোজী যৌগ চিনি জলীয় দ্রবণে আয়নিত হয় না, দ্রবণে আয়নের অনুপস্থিতির জন্য চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না। অপরপক্ষে সোডিয়াম ক্লোরাইড NaCl অর্থাৎ লবণ একটি তীব্র তড়িৎ বিশ্লেষণ পদার্থ, ফলে এটি জলীয় দ্রবণ প্রায় সম্পূর্ণ আয়নিত হয়। Na+Cl আয়ন উৎপন্ন Na+Cl NaCl Na+Cl মানে দ্রবণ উপস্থিতি আয়নগুলি চলাচলের জন্য সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। তার সঙ্গে লিখতে হবে চিনি হচ্ছে জলে তড়িৎ পরিবহন করে না। পরের কোশ্চেনে জলে অ্যামোনিয়া লুইস ডট মডেল আঁকতে বলে। এই হচ্ছে জলের লুইস ডট গঠন, তোমরা এখান থেকে এঁকে নেবে। আর অ্যামোনিয়া অণু লুইস ডট গঠন হচ্ছে এইটা। তড়িৎযোজী বন্ধনকে প্রকৃত বন্ধন বলা যায় না কেন? তড়িৎযোজী যৌগ গঠনে অংশগ্রহণকারী পরমাণু দুটি ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে উৎপন্ন ক্যাটায়ন ও অ্যানায়ন স্থির তড়িৎ আকর্ষণ বলের প্রভাবে পরস্পর আবদ্ধ থাকে। আয়নগুলির মধ্যে কোনো ইলেকট্রন জোড় থাকে না এবং স্থির তড়িৎ আকর্ষণ বল সব দিকে সমানভাবে ক্রিয়াশীল থাকায় এর কোনো নির্দিষ্ট অভিমুখ থাকে না। এই কারণে তড়িৎযোজী বন্ধনকে প্রকৃত বন্ধন বলা যায় না। তোমরা এখান থেকে এই অবধি লিখে নেবে। স্থির উষ্ণতা একটি গ্যাসের আয়তন 200 সেন্টিমিটার কিউব, চাপ হ্রাস করে প্রাথমিক চাপের অর্ধেক হলে গ্যাসটির আয়তন কত হবে? এসআইতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত? প্রাথমিক চাপ P1 = P ধরি, আয়তন V1 = 2000 সেন্টিমিটার কিউব, চূড়ান্ত চাপ P2 = P/2, গ্যাসের আয়তন V2 এটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? বয়েলের সূত্র অনুযায়ী আমরা জানি P1 V1 = P2 P2, P1 = V1 = দিয়ে দিয়েছিল 200 আর V2 P/2 আর V2 হচ্ছে 4000, ঠিক আছে? তো টোটাল 400 সেন্টিমিটার কিউব বেরোলো গ্যাসের আয়তন। তাহলে এসআই তে আর এর মান, পরে একটা কোশ্চেন হচ্ছে 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। 4.1 এর অথবা 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা 750 mmHg চাপে কোনো গ্যাসের আয়তন 1000 সেন্টিমিটার কিউব, কোন তাপমাত্রায় 700 mmHg চাপে গ্যাসটির আয়তন 1400 সেন্টিমিটার কিউব হবে? ব্যাস, তোমরা এখান থেকে, আমি অঙ্কটা পুরোটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে আস্তে আস্তে দেখে দেখে করে নেবে। এটা হবে এর অ্যান্সার, ঠিক আছে? পরের কোশ্চেন বলছি, উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে প্রমাণ করে অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ। এই যে তোমরা এই অ্যান্সারটা এখান থেকে, ঠিক আছে, এখান থেকে পুরো এই অবধি লিখবে, ঠিক আছে? যা যা লেখা যেমন ভাবে আছে সব, আর এই ছবিটা অবশ্যই আঁকবে। রৈখিক বিবর্ধন কি? বিবর্ধক কাজ হিসেবে উত্তল লেন্স ব্যবহারে রশ্মি চিত্র অঙ্কন করো। রৈখিক বিবর্ধন কোন লেন্স থেকে
প্রতিবিম্ব দূরত্ব লেন্স থেকে বস্তু দূরত্বের অনুপাতকে অথবা লেন্স দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের উচ্চতা ও বস্তুর উচ্চতার অনুপাতকে ওই প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন বলে। এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, তারপরে এখান থেকে আবার এই পর্যন্ত লিখবে, ঠিক আছে, আর সঙ্গে এই ছবিটা আঁকবে। মানব চক্ষু দীর্ঘদৃষ্টি ত্রুটি কি, কিভাবে এটির প্রতিকার করা যায়? এই যে দীর্ঘদৃষ্টি কি সেটার জন্য তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখে নেবে, ঠিক আছে। এবারে প্রতিকার কিভাবে করা যায় সেইটার জন্য, কোন ধরনের লেন্স ব্যবহার করে দীর্ঘদৃষ্টি প্রতিকার করা যায় সেইটার জন্য তোমরা এখান থেকে, ঠিক আছে, এই পর্যন্ত লিখবে আর তার সঙ্গে এই ছবিটা এঁকে নেবে, ঠিক আছে। এই ছবিটা আয়নন বিভব বলতে কি বোঝায়? নিষ্ক্রিয় মৌলগুলি আয়নন বিভব খুব বেশি হয় কেন? এই যে আয়নন বিভব এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে, ঠিক আছে। তার সঙ্গে আরেকটা কোশ্চেন ছিল যে নিষ্ক্রিয় মৌলগুলি আয়নন শক্তি খুব বেশি হয় কেন, বা আয়নন বিভব বেশি হয় কেন, সেটার অ্যান্সার তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, ঠিক আছে। পরের কোশ্চেন, অথবা মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝায়? দীর্ঘ পর্যায় গ্রুপ 1 এর মৌলগুলি তড়িৎ ঋণাত্মকতা কিভাবে পরিবর্তিত হয়? তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে এখান থেকে তোমরা লিখবে যে অন্য কোনো মৌলের পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় বন্ধন সৃষ্টিকারী এই যে ইলেকট্রন জোড়কে কোনো মৌলের পরমাণু নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলে। এই পর্যন্ত। তার সঙ্গে একটা কোশ্চেন ছিল যে দীর্ঘ পর্যায় সারণীর গ্রুপ 1 এর মৌলগুলি তড়িৎ ঋণাত্মকতা কিভাবে পরিবর্তিত হয়? এইভাবে পরিবর্তে দীর্ঘ পর্যায় সারণী গ্রুপ 1 এর মৌলগুলির থেকে নিচের মৌলগুলি উপর থেকে নিচে নামলে পরমাণুর আকার বৃদ্ধি পায়, তার জন্য নিউক্লিয়াসের আকর্ষণ কমে এবং তড়িৎ ঋণাত্মকতা ক্রমশই হ্রাস পায়। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও যাতে তারা উপকৃত হয়। পরের ভিডিও দেখা হচ্ছে মিশন গার্লস হাই স্কুলের বাঁকুড়ার এই স্কুলের কোশ্চেন অ্যান্সারটা নিয়ে। তো ততদিন পর্যন্ত এইগুলো সলভ করতে থাকো।